আমাদের তো এখন সামাজিক চিত্র পাল্টায় গেছে। এটা আমার পরে আল্ট্রাসোনোগ্রাফি করে করিয়া যদি বোঝে যে পোলা বা মাইয়া হইব, আগের তো নানান রঙের নিয়োগ করে বইয়ে থাকে। ইঞ্জিনিয়ার বানাবো, ডক্টর বানাবো, ডাক্তার বানাবো, কথা কন ঠিক কিনা? এটা মুসলমানদের নিয়ত থাকতে হবে, আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ঠিক আছে। কিন্তু মুসলমান হিসেবে তার প্রাথমিক শিক্ষাটা কোরআন হাদিস দিয়ে দিব, যাতে কমাস কম আমার ছেলে আমি মরার পরে আমার জানাজার নামাজটা পড়াইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি পায়ে হাত দিয়ে বলবো, বিনয়ের সহিত বলবো, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। যারা বাড়িতে আছেন বাড়িতে থেকেই আলোচনা শুনবেন। নাম শুনেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন আমার বন্ধুগণ, ইমাম বুখারী এখনো দুনিয়াতে আসেন নাই। তেনার বাবা মা আমার বন্ধুগণ নিয়ত করেছেন আল্লাহর কাছে, আল্লাহ গো, এটা ডাক দিতে পারবেন? বলেন আল্লাহ। ডাক দেন না, দেন না, বলেন আল্লাহ। হ্যাঁ, যারা আল্লাহ ডাকতে মজা লাগবে বুঝে নিবেন যে আল্লাহ আপনারা কবুল করছে। বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। এবার আমার সাথে একটা বাংলা দোয়া শিখবে, যে দোয়া জীবনও করেন নাই, জীবনও শুনেন নাই, মনে হবে যে নতুন দোয়া। বলবো বলবো এই দোয়াটা আমার শায়েখ আমাকে শিখিয়েছে, এজন্য আপনাদেরকেও শিখে। কারণ কার ডাক কবুল হয়ে যেতে পারে এটা আল্লাহই ভালো জানে। আমার সাথে বলেন ইয়া আল্লাহ। এখনো সবাই ডাকেন নাই, মায়া লাগায় ডাক দেন। বলেন ইয়া আল্লাহ, তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। চাইয়া দেখছেন কোন সময়? এই দোয়া করছিলেন? টাকা চাই, পয়সা চাই, ব্যবসা বাণিজ্য বরকত চাই, সুন্দর পোলা মাইয়া চাই, সুন্দর বউ চাই, এই চাই সেই চাই, কিন্তু কোনদিন যে এগুলো দেওয়ার মালিক তারে কোনদিন চাইছেন? এটা নতুন মনে ভালো লাগলো না? আমি জীবনের প্রথম মদিনায় যাইয়া আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে বলছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি উসিলা যে মাওলা আমাকে আমি কষ্ট করে আসছি, যে মাওলা আমাকে আনছেন আপনার রওজায় সালাম দিতে, আমি আমনের উসিলায় ওই আল্লাহর কাছে বলি, আল্লাহ আমনে আমার হইয়া যান, আমার মরণ পর্যন্ত বারে বারে যেন রাসূলের সালাম দিতে পারি সেই ব্যবস্থা করে দেন। কারণ আল্লাহ যদি আমনের হইয়া যায় আর কোনো বাধা আছে? একটু পিছনে, মানে পিছনে মানে প্রভাব বিস্তারে ঝামেলা হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার সাথে বলেন তো ইয়া আল্লাহ। আপনাকে এই যুবক, ব্যবসায় অভাব আছে, অনটন আছে, ব্যবসায় ঝামেলা আছে, তুমি পেরেশানিতে আছো, আল্লাহ পেরেশানি মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। বলো না ইয়া আল্লাহ, তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই। আর এই কথাগুলি সবার ভালো লাগবে না ভাই। এটা যারা মারেফতের নদীতে সাগরে হাবুডুবু খায় তাদেরই এই কথা ভালো লাগবে। আপনাদের পটুয়াখালী একটা এলাকায় আছে, সদর থানার আওতাধীন আউলিয়াপুর আছে না? আছে না? এখানে আমি দীর্ঘ প্রায় 2 যুগ ধরে আসি, 24 বছরের বেশি, প্রতি বছর আমার আসতে হয়। কথা বুঝতে পারছেন তো? দিদি মাশাআল্লাহ, এই যে আমার পাগলা মুজাহিদরা বলতেছে যে অমুক জায়গায় আসে, ওনারা জানেন আমার এখানে আসতে হয়। তো ওইখানে এক পাগল ছিল যার নাম করে আউলিয়াপুর হয়েছে। এই পাগল মারেফাতের গান গাইত। আমি তখন জিজ্ঞেস করছি যে গানের কি প্রথম কয়েকটা উক্তি আমাকে দিতে পারো? তখন বলছে যে পাগল খালি এগুলো বলতো, আল্লাহ যদি চিনতে চাও স্বর্ণচক্ষে চিনা যাবে না, কলবের চক্ষু খুলতে হইবে। কথা আসছে, কথা কথা কন। আমি তো আগেই বলছি, সবাই এই বয়ানের ওজন বুঝবে না। যাদের মধ্যে মারেফতের আলো আছে, যারা কোনো না কোনো আল্লাহর সহবতে আছে, যাদের মধ্যে কোরআন হাদিসের মহব্বত আছে, প্রেম আছে,
মাদ্রাসা মসজিদ ওলি আল্লাহ খানকার দরদ আছে, তাদের অবশ্যই অবশ্যই তলবে এই বয়ান আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? ওই পাগল বলতেন, যে পাগলের কথাটা আমি নকল করে বলি, চর্ম আখি বন্ধ করো মানব তুমি, চর্ম আখি বন্ধ কর দিলে রাখি খুলো, আপন মুর্শিদি চিনে মানুষ নবীর তরিকে ধরো, নবীর তরিকে ধরে মানুষ আল্লাহ আল্লাহ বলো রে মন, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহু আকবার বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? বলেন চলবে কি চলবে না? তাহলে আমি আবারও তাকবীর দেব। শয়তান দ্বারা যে শয়তান ভেবেছিল যে মাহফিলটা জমবে না, শয়তানকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ যদি কবুল করে কোন শয়তানের শয়তানি কুলাবে না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর! যারা ওলি আল্লাহকে বিশ্বাস করে না, যারা বলে আমরা